রিনি তখন ঋতুমতী। মাথার উপর থেকে মায়ের হাত সরে গেছে। তারপর মাসির দ্বারস্থ হতে হয়। রিনির মা লোকের বাড়িতে ঠিকের কাজ করত। বাবা চায়ের দোকানে ঠিকেদারি করত। অসচ্ছল পরিবার ছিল তাদের। রিনির মায়ের মৃত্যু হয় রক্তাল্পতার কারণে। তারপর রিনিকে আশ্রয় নিতে হলো মাসির কাছে, কারণ ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। মাসিও ঠিকই কাজ করত। রিনির মায়ের স্বপ্ন ছিল কষ্ট করে হলেও রিনিকে আর অন্যদের মতো পড়াশুনো করিয়ে বড় করে তোলার, কিন্তু সেখানে উঠতে বসতে মাসির গঞ্জনা সহ্য করতে হয়। এমন কেউ ছিল না যাকে রিনি নিজের মনের কথা খুলে বলে। নানা তাল বাহানার মধ্য দিয়ে তাকে নিত্যদিন গুজরান করতে হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে তাকে বাড়ির সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে হয়। রিনির মনে অপরিসীম একটা জেদ কাজ করে, আমাকে একটা কিছু করে দেখাতে হবে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিতে পা দিয়েছে। কলেজে সৈকতের সাথে পরিচয়, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসার সম্পর্কে রূপান্তরিত হয়, কিন্তু সেখানে বাদ সাধল, কারণ সৈকতদের সচ্ছল পরিবার ছিল আর রিনিদের অসচ্ছল পরিবার। তাই সৈকত ওদের বাড়ির লোকেদের আপত্তি ছিল, যার জন্য সৈকতকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। রিনির সাথে সম্পর্কে চির ধরল। রিনিকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হলো। রিনির সাথে যার বিয়ে হয় তার আবার চরিত্রের ঠিক ছিল না। হাজারো মেয়ে মানুষের সাথে তার ওঠা বসা। রিনিকে তার মাসি সুকেশের কাছে মোটা টাকায় বেচে দিলেন। রিনিকে জানতে পর্যন্ত দেওয়া হয়নি। রিনি পরে জানতে পারে, কিন্তু জানতে পেরেও কিছু করার উপায় ছিল না। রিনিকে অত্যাচার সহ্য করতে হয় দৈনন্দিন। অত্যাচারের মাত্রা এমনই অতিরিক্ত যে তার সেখান থেকে বেরিয়ে আসার পথটুকুও বন্ধ। যোগাযোগের সব পথ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তারপর রিনিকে গৃহবন্দী করে রাখা হয়। বাইরে যাওয়া বন্ধ করে এবার রিনিকে মহড়া করে বাড়িতেই গান বাজনার আসর বসানো শুরু করলেন তার স্বামী সুকেশ। নিত্যদিন দাঁতে দাঁত চেপে হাজারো মানুষের মন জয় করতে হয়। কথা না শুনলে তার উপর চলে নির্যাতন। অসচ্ছলতার কারণে রিনিকে বেশ্যাবৃত্তি করতে হচ্ছে আজ। তার জীবনে অসচ্ছলতাই অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।